আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, মাই উঠিয়েছিল আর কি, বললো চল হেঁটে আসি, কারণ ডক্টর বলেছিল যে ব্যায়াম করবে, হাঁটবে, এতে শরীরটা অনেক ফিট থাকবে। তো বাড়ি আসার পরে দেখছি বোন এখানে দাঁত মাজছে, আর আগের দিন বাবা একটা বাতাবি লেবু এনেছিল, সেই বাতাবি লেবুটাকে মা ছুলে দিচ্ছে। দেখো লেবুটা তো খুব ভালো, কিন্তু লেবুটার ভিতরে কালার নেই, কিন্তু বিশ্বাস করো লেবুটা কিন্তু খুব টেস্টি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি কি রান্না করেছে। এখানে বোন পড়তে যাবে বলে মা ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে, এখানে ডিম আলু সেদ্ধ করা বাবা আবার ছুলে রেখেছে। আর আমি তোমাদেরকে বলছিলাম লেবুটা না ভীষণ টেস্টি, দুপুরবেলায় যখন মাখা খাবো তখনও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। হ্যাঁ, একটু পরে আমি খেয়ে নেব, তখন তোমাদেরকে দেখাবো যে লেবুটা কত সুন্দর ছিল। আর এখানে দেখো মা আজকে রান্না করেছে ডাল, তার সঙ্গে ডিম আলুর তরকারি, পটল ভাজা। কারণ মা তো 9টার সময় বেরিয়ে যায়, এত কিছু কি করে রান্না করবে, তারপরেও যে রান্না করে যায়। এখানে দেখো কি আছে, এখানে আছে আমার ওষুধের ব্যাগ, দেখলে পুরো ভর্তি ওষুধ। ওখান থেকে আমি একটা গ্যাসের ওষুধ খেলাম। যতই ওষুধ থাকো অত কিন্তু ওষুধ আমাদের ক্যান্সার পেশেন্টদের থাকে না বাড়িতে, আমাদের একটাই ওষুধ, সেটা হচ্ছে কেমো। আর খাওয়ার ওষুধ অতও থাকে না। আর এখানে দেখো আমি বিট গাজর ছুলছিলাম, আমি তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো বিটটা আমার ছুলে রেখেছে। আর এখানে দেখো কি আছে, এখানে আছে কুলেখাড়া পাতা। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখন আমি ডিম আলুর ঝোল বানাবো, আমি তো বানাইনি, মা বাবাই বানিয়েছে। আর কুলেখাড়ার রসটা আমি ডেলি খাই, কোনো দিন কুলেখাড়া দিয়ে মাছ দিয়ে তরকারি হয়। আর রসটা ডেলি খেতে ভালো লাগে না, তারপরেও খেতে হয়। এখানে আমি একটা দাদা এসে, তো তাকে আমি বলছিলাম যে তোমার কোন টি শার্টটা পছন্দ সেটা নাও। দাদা বললো তুই একটা পছন্দ করে দে। আমি বললাম না, তোমার যেটা পছন্দ সেটা নাও। লাস্টে দাদা মনে স্কাই কালারেরটা নিল। দেখো টি শার্টগুলো কিন্তু অনেক সুন্দর। এরপরে আবার দেখলাম যে আমি গুছিয়ে রেখেছিলাম, মর্নিংয়ে ঘুম থেকে উঠেই আমি বিছনা কাঁথা গুছিয়ে নিই, কিন্তু তারপরে আমার বোন আবার এলোমেলো করে দিয়েছে। এর জন্য আমি আবার টান করে রাখছি। আমার আবার বিছনা কাঁথা টান না হলে না একদম ভাল লাগে না। আর কি করব বলো, একজন গোছাবে আর একজন যদি এলোমেলো করে। বোন শুধু এলোমেলো করে, বন্ধু বান্ধব নিয়ে খাটে উঠে পড়ে আর এরকম এলোমেলো হয়ে যায়। তো আমি এখানে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। দেখো বোনের প্যান্ট, আর আজকে তো আমার বোন বাবার কাছে খুব বকা খেয়েছে, তার কারণ ওকে বলেছি স্কুল যেতে, তো স্কুল যায়নি। আসলে ছোটবেলায় আমাদেরও হতো, কেউ যদি সঙ্গে না যায় তাহলে কি যেতে ইচ্ছা করে? আর আমাদের বাড়ি থেকে না আমাদের স্কুলটা অনেক দূর, প্রায় 1 কিলোমিটার দূর, তাহলে কি যেতে ইচ্ছা করে? ওর কোনো বান্ধবী আজকে যায়নি, তাই জন্য ও যায়নি। তাই জন্য তো বাবা ওকে খুব বকা দিয়েছে। তো ভালো করে আমি সব কিছু গুছিয়ে নিলাম। এখানে আবার বাবা গ্যাসটা মুছে রেখেছে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, আর ভালো লাগলে লাইক করে দিও, ফলো করে দিও। টাটা।